একটা বাড়িতে দুই ভাই বোন মিলে দুইজন মিলেই থাকে। আর তাদের বাবা মা কিন্তু কিছু বছর আগে মারা গেছে। আর ভাইটা কিন্তু বড় ছিল আর তার কিন্তু বোনটা কিন্তু ছোট। একদিন, দাদা দাদা, আমার না খুব খিদে পেয়েছে, কি খাবো? হ্যাঁ রে বোন, বুঝতে পেরেছি তো, তোর তো খুব খিদে পেয়েছে। আর আজকে তো ভিক্ষে করতে গেলাম, কেউ তো কিচ্ছুই দিল না। তাহলে কি করব বল, আজকে কি খাওয়াতে দিব তোকে? ঠিক আছে দাদা, তুমি আর কত কষ্ট করবে আমার জন্য? না রে বোন, এইসব কথা কেন বলছিস? আমার তো তুই ছাড়া কেউ নেই। তাহলে তোর জন্য একটু কষ্ট করব না তো কে করবে? তুমি না কত ভালো গো দাদা, আমাকে একটুকু কষ্ট করতে দাও না। হ্যাঁ রে, হ্যাঁ, তোকে কষ্ট করতে দেব? উপর থেকে বাবা মা দেখতে পাবে, তখন বাবা মার কত কষ্ট লাগবে বলতো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি আমি। থাক, আজকে আমি তাহলে না খেয়েই থাকবো, আমার কষ্ট হবে না। না না, তা কি করে হয়? চল, দুইজন মিলে আজকে যাব, দেখি কেউ যদি কিছু খেতে দেয়। এই বলে দুই ভাই আর বোন মিলে কিন্তু তারা বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে কিছু দূর পেরিয়ে একটা গ্রাম ছিল, সেই গ্রামটাতে তার বোন আর ভাই মিলে গেল। গিয়ে, দাদা দাদা, চলো না দেখি কেউ যদি কিছু দেয়। হ্যাঁ রে বোন, চল দেখি, কেউ যদি কিছু দেয় তাহলে আগে তোকে খেতে দেবো। হ্যাঁ, এই বলে তারা কিন্তু একটা বাড়ির ভিতরে ঢুকলো। ঢোকার পর বাড়ির লোক, তোমরা কে গো বাছা? এত দূরে থেকে আসছো মনে হচ্ছে, মেয়েটার তো মনে হচ্ছে খিদে পেয়েছে, তোমরা কিছু খাবে নাকি? না গো ঠাকুমা, আমরা কিচ্ছু খাবো না, আমরা একটু ভিক্ষা করতে এসেছি, আমাদের কিছু দাও, তাহলে আমরা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো। কেন রে, একটু খেয়ে যেতে পারবে তো? না গো ঠাকুমা, না, একদমই খাওয়া যাবে না, আমরা বাড়িতে নিয়ে গিয়ে খাবো, কিছু দিবে তুমি? তাহলে দিয়ে দাও। তারপরে কিন্তু বুড়িমাটা তাদেরকে একটু চাল দিয়ে দিল। তারা কিন্তু সেইটুকু চাল নিয়ে খুব আনন্দ হলো। তারপরে কিন্তু আর একটা বাড়িতে গেল। বাড়িতে কেউ আছো? আমাদেরকে কিছু দাও। কে আসছে কে? বেরো বলছি, বেরো। কেন আমাদের বাড়িতে আসছিস? হ্যাঁ, বেরো, আমাদের বাড়িতে কিচ্ছু নেই। ঠিক আছে দাদা, চলো অন্য বাড়িতে যাই। এইভাবে কিন্তু তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল। তারপরে একটা লোক তাদেরকে বলছে, কিরে, তোর বোনকে কি আমাকে দিবি? আমাদের বাড়িতে না কেউ নেই, তোর বোনকে দে, তুই তো কষ্ট করে চলছিস, তোর বোনকে আমি খুব ভালো রাখবো। না গো কাকু, না, আমি দিতে পারবো না, এটা আমার বোন, আমার একটাই বোন, আর কেউ নেই আমার। তারপরে তারা কিন্তু সেইখান থেকে হেঁটে হেঁটে আরো অনেক দূর চলে গেল। যাওয়ার পরে একটা লোক তাদেরকে দেখে বলছে, রে, তোরা কেন আসছিস এখানে? কাকু কাকু, আমরা না ভিক্ষা করতে এসেছি, আমাদের না বাবা মা কেউ নেই, আমরা তার জন্য ভিক্ষা করতে এসেছি। নে তো নে, আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তোরা অনেক কিছু কিনে খাবি। না না কাকু, না, এইভাবে কিভাবে হবে, আমি কিচ্ছু নেব না, আমাদের একটু কিছু কিনে দিবে, বিস্কুট। না না, তোদেরকে কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তোদের যেটা ভালো লাগে সেটাই কিনে খাস, নিয়ে যা। তারপরে তারা কিন্তু টাকা নিল, নিয়ে কিন্তু লোকটি কিন্তু অনেকগুলো টাকাই দিয়েছে। তখন বুনুটা বলছে, দাদা দাদা, এই টাকাগুলো দিয়ে না
আমরা একটা না দোকান করব, তাহলে তো ওই দোকানটা আমি চালাবো, আর তাহলে তো আর কোনো দিনও ভিক্ষা করতে হবে না। হেস পাগলি মেয়ে, এইটুকু টাকা দিয়ে কোনোদিনও দোকান হয়? না না দাদা, যেইটুকু হবে সেইটুকু মাল নিয়ে আসবো, তারপরে সেই টাকা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো টাকা করতে পারবো। তারপরে তার বুনুর কথা শুনে তখন সেই ছেলেটি কিন্তু দোকান দিতে রাজি হয়ে গেল। তারপরে দোকান দেওয়ার পর কিছু দিনের মধ্যে কিন্তু তাদের অনেক বেচাকেনা হচ্ছিল। ধীরে ধীরে তারা কিন্তু অনেক মাল করেছিল। তারপরে ধীরে ধীরে তারা কিন্তু অনেক বড়লোক হয়ে গেল। তারপর তাদের কিন্তু কষ্ট একদমই দূর হয়ে গেল।